আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার মধ্যে মানে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ফ্রি প্রাইমারি স্কুলগুলি রয়েছে, মানে বিভিন্ন রকম ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে। সেই সকল স্কুলে গ্রুপ ডি সঙ্গে গ্রুপ সি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে শুধুমাত্র একটি নোটিশ নয়, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কিন্তু দুটো নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আপনাদের এলাকার মধ্যেও দেখতে পারবেন ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে, যেখানে ফ্রি প্রাইমারি স্কুল আমরা বলে থাকি। সেই সকল ফ্রি প্রাইমারি স্কুলগুলিতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গ্রুপ সি সঙ্গে গ্রুপ ডি চাকরি বিজ্ঞপ্তি। তো এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে পোস্ট, এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যে দুটো নোটিশ দেখিয়ে দিব, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এক কথায় 23 জেলা থেকে কিন্তু আবেদনটি করা যাবে। আর মাথায় রাখবেন, এখানে বিশেষ করে বড় কথা হলো যে এখানে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু পোস্ট আপনারা দেখতে পারবেন। যেখানে গ্রুপ সি পোস্টের জন্য 15,000 টাকা প্লাস সেখানে কিন্তু যে বেতন, সেই বেতনটি কিন্তু পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। নিজ এলাকার মধ্যে যদি আপনারা কেউ কাজ করতে চান, বিশেষ করে গভর্নমেন্ট ভাবে, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি কিন্তু এক এক করে বলে দিচ্ছি যে কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সকল সমস্ত রকম বিস্তারিত। চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। এবার বলে রাখি, যারা বিশেষ করে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তারা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন। এবার রিটেন টেস্ট কিন্তু রয়েছে কিসে, যেটা গ্রুপ সি পোস্টের জন্য, সেখানে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের উত্তীর্ণ হবে। সেখানে দুটো প্রসেস রয়েছে। ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে। যদি উত্তীর্ণ হচ্ছেন, পরবর্তীতে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে, এক কথায় উত্তীর্ণ হন, পরবর্তীতে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো সেক্ষেত্রে এখানে যে জমাটি করবেন, মানে অফলাইনে ফর্মেটে যে জমা করবেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে জমা করছেন সেটাই দেখনীয় ব্যাপার, বা আপনারা কোন নাম্বার কিভাবে বসাচ্ছেন, মোবাইল নাম্বার, সে ফর্মটি কী করে ফিল আপ করছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, ইতিমধ্যে আপনাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু 29/5/2025 তারিখ। যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু ইন্টারভিউ থাকছে 29/5/2025 তারিখ। এ মাসে কিন্তু ইন্টারভিউ থাকছে। আপনারা যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন 10,000 টাকা বেতনে, সেক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। আর যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু রিটেন টেস্ট নেই, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে আপনাদের কমপ্লিট করতে চলেছে। ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ফর্মটি জমা করতে হবে। আপনাদের এলাকারই বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে ফর্মটি জমা করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলি রয়েছে, সেটা হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুলে এই যে কাজ, এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। গভর্নমেন্ট হলেও এই যে কাজ থাকবে, এটা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি থাকছে। কোনরূপ পার্মানেন্ট জব কিন্তু এটা থাকছে না। মাথায় রাখবেন, কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি করতে চলেছে। সঙ্গে দেখতে পারবেন যেখানে পোস্টিংটি পাবেন সেটা কিন্তু ফ্রি প্রাইমারি স্কুলে। আবেদনটি করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অফলাইনে ফরম্যাট রয়েছে। আমি প্রথমেই বলে দিই, এই যে 1 নম্বর, এটি কিন্তু 1 নম্বর নোটিশ। আরেকটি নোটিশ রয়েছে, সেটা আমি ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবে না। সেখানেও শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নেম, এই যে নেম ফিল আপ করবেন, এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ফিল আপ করবেন যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চান। আর যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের বিশেষ করে এখানে 8 পাসে হয়ে থাকলে 8 পাসে যে লিভিং সার্টিফিকেটটি থাকে, সেই লিভিং সার্টিফিকেট দেখে কিন্তু আপনারা আবেদনটি করবার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে আপনারা এই দুটো ধাপে আপনারা যে ফর্ম সেইটি কিন্তু ফিল আপ করবেন। ফার্স্ট অফ অল আপনাদের নিজের নামটি বসিয়ে দিলেন। এরপরে ফাদার্স হাজব্যান্ডের নাম, যেহেতু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, বিবাহিত ফিমেলদের জন্য বিশেষ করে এখানে আপনারা স্বামীর নাম বসাতে পারেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসে লিভিং সার্টিফিকেট দেখে, আর যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন। ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সকল সমস্ত এখানে কিন্তু এক এক করে বসিয়ে দিতে বলা হয়েছে। এরপর জেন্ডার দেখতে পাচ্ছেন, কারণ কি মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। মেলের ঘরে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা লিখতে পারেন MALE, যারা মেল মেল লিখবেন, যারা ফিমেল ফিমেল লিখতে পারেন। এরপরে রিলিজিয়ন দেখতে পাচ্ছেন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। আপনি কোন কাস্টের অন্তর্গত, SC ST OBC যে কাস্টের অন্তর্গত সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড আপনি সেটা বসিয়ে দিলেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। এই যে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর নিচে রয়েছে আপনাদের ইমেল আইডি। এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ অফলাইনের ফরম্যাটের জন্য। কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখে শুনে পরিষ্কারভাবে বসাবেন। নিচের দিকে সরাসরি চলে আসুন এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন, আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ইমেল আইডি অবশ্যই থাকবে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফলাইনের ফরম্যাটের জন্য। যদি কোনো সময় রিটেন টেস্টের
সময় পরিবর্তন করানো হয়, ইন্টারভিউর সময় পরিবর্তন করা হয় বা ইন্টারভিউ কত তারিখে রয়েছে সেই সকল জানতে হয়, তো অবশ্যই কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তারা কিন্তু সেন্ড করে থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো আপনাদের সেই অনুযায়ী ইন্টারভিউ দিতে যেতে হয়। তো সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বার পরিষ্কারভাবে এবং ইমেল আইডি খুব পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে অলরেডি বক্স রাখা রয়েছে। গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে হলে এখানে আপনারা লিখবেন 8 পাস, ঠিক আছে, যে স্কুল থেকে আপনারা 8 পাস করেছেন সেই স্কুলের নাম, এর সঙ্গে কত সালে পাস করেছেন সেটি কিন্তু এখানে দিতে হবে। আর যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন, এক্সাম পাশে দিলেন এমপি পাস বা মাধ্যমিক, এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম, এরপরে কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি বসিয়ে দিলেন। গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে হলে এখানে মাধ্যমিক দিলেন ফার্স্ট অফ অল, দ্বিতীয়তে আপনারা এখানে উচ্চ মাধ্যমিকও এখানে কিন্তু অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা রয়েছে কাজের অভিজ্ঞতা এখানে দেখাতে পারেন, অগ্রাধিকার পেয়ে যাবেন। নিচে আর কিছুই নেই, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দেবেন ডেট প্লেস দিয়ে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস ফার্স্ট অফ অল থাকবে এই যে ফর্মটি রয়েছে এটা 1 নম্বরে, 2 নম্বরে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট, 3 নম্বরে থাকবে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে তার সার্টিফিকেট, এরপরে আপনার কাস্ট সার্টিফিকেট, এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে প্রত্যেকটি জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। তো চলো সরাসরি দেখিয়ে দিই। দেখুন ফর্মটি যে আপনারা জমা করবেন, সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য 10,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন, আর কুক যেটা গ্রুপ ডি রয়েছে সেটা কিন্তু 7,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। রিটেন টেস্ট সঙ্গে হ্যাভ দ্য ভিভা ভয়েস আপনাদের যে কমপ্লিট করানো হবে সেটা কিন্তু 30/5/2025 তারিখে। যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন, রিটেন টেস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 29/5/2025 তারিখে ঠিক 11টার সময় কিন্তু আপনাদের যে রিটেন টেস্ট সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে দেখুন এই আবেদনটি করার জন্য 18 থেকে 38-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। এরপরে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো মাথায় রাখবেন 18 থেকে 38, 18 থেকে 38-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন, যেখানে আপনাদের বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী, ওবিসি হয়ে থাকলে 3 বছরও, আর SC STরা বয়সের 5 বছরের যে ছাড় সেই ছাড়টি কিন্তু পেয়ে যাচ্ছেন। গ্র্যাজুয়েশন পাস হতে হবে যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন, যেটা পোস্ট নাম হচ্ছে সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস, এর সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে আবেদনটি করা যাবে। আর যারা বিশেষ করে 8 পাশে আবেদন করবেন তারা কিন্তু কুক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারেন, 8 পাশে কুক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারেন। এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলিপাড়া প্রি প্রাইমারি স্কুলে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সুপারটেন্ডেন্ট এবং কুক পোস্টের জন্য, যেখানে কিন্তু আপনার ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন। আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে আপনি কিন্তু ফর্মটি জমা করে দিতে পারেন। 1 ইয়ার ডিউরেশন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি কিন্তু আপনারা পাচ্ছেন। এটা গেলে আমাদের 1 নম্বর নোটিশ। চলো এবার আমরা 2 নম্বর নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন আমরা পরবর্তী নোটিশটির মধ্যে চলে এসেছি, যেখানে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে। এখানে কি বলা হয়েছে, ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু দ্য এফেয়ার দ্য ওয়াক এন্ড ইন্টারভিউ ফর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ কুক, এখানে কুক পোস্টের জন্য যেখানে 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য পোস্ট রয়েছে সেন্ট্রাল, যেটা কিন্তু সেন্ট্রাল যে হোস্টেল রয়েছে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কুক পোস্টের জন্য 7,000 টাকা বেতনে 8 পাশে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো এজ রিল্যাক্সেশন ছাড় পেতে গেলে আপনাদের SC ST হতে হবে, যেখানে কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন যে ইন্টারভিউ আপনাদের কত তারিখে হচ্ছে, টাইম অফ ডেট অফ টাইম অ্যান্ড ইন্টারভিউ, এখানে দেখতে পারবেন 14/5/2025 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে। 12টার সময় ঠিক, রিপোর্টিং টাইম রয়েছে 11টার সময়। তো আপনাদের যদি বিশেষ করে যারা এই কুক পোস্টের জন্য ইন্টারভিউ দিতে চান আপনাদের উপস্থিত থাকতে হবে ঠিক 14/5/2025 তারিখে 11টার সময় উপস্থিত থাকতে হবে। তখন কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্টস ঠিকঠাক আপনাদের থাকলে আপনারা কিন্তু সরাসরি পরবর্তীতে 12টার সময় ইন্টারভিউ দিতে পারবেন। যেটা কোথায় আপনাদের যে ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। দেখুন এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। এখানে মজার বিষয় হলো যে এখানে আপনাদের কিন্তু আগে থেকে ফর্ম ফিল আপ করতে যেতে হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখটি উল্লেখ করা হয়েছে ইন্টারভিউ দিন, সেদিন আপনাদের জাস্ট অফলাইনে ফরম্যাট সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস জেরক্স কপি নিয়ে আপনাদের কিন্তু রেডি থাকতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে। ফর্মটি থাকবে 1 নম্বরে, বাকি সকল সমস্ত রকম আপনারা সাজিয়ে নিলেন পরপর করে। প্রত্যেকটি জেরক্স সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস রাখবেন, তখন ভেরিফিকেশন শুরু হবে। তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে রাখা হবে। এবার ভেরিফিকেশন সাকসেস হয়ে গেলে 12টার সময় আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা দেখানোর মতো আর কিছু নেই, সকল সমস্ত রকম সেমই কিন্তু রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, আপনারা চাইলে এই সকল আবেদন কিন্তু করে নিতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।